একে চন্দ্র মানে আকাশে একটি চাঁদকে বোঝায়। দুইয়ে পক্ষ, দুটি পক্ষ যাদের নাম কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। তিন এ নেত্র, দুইটি চর্মচক্ষু যেগুলো সমস্ত মানুষের থাকে, দুটো চোখ ও একটি দিব্যজ্ঞান চক্ষু অথবা আরেকটি চক্ষু বা চোখ বিশেষ করে দেবদেবীদের থাকে বলে মনে করা হয়, তাই তিনে নেত্র বলা হয়। চারে বেদ, চারটি বেদের নাম ঋক্, সাম, যজু ও অথর্ব। পাঁচে পঞ্চবাণ, পাঁচটি যে বাণ সেই পাঁচটি বাণের নাম হলো সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন ও স্তম্ভন। এই পাঁচটি হলো কামবাণ, যাকে বলে পঞ্চবাণ। ছয়ে ঋতু, ছয়টি ঋতু, সেই ছয়টি ঋতুর নাম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। সাতে সমুদ্র, সাতটি সমুদ্রকে বোঝায়, সেই সাতটি সমুদ্রের নাম হলো লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। আটে অষ্টবসু, অর্থাৎ আটে আটটি বসুর নাম বোঝায়, সেই আটটি বসু হলো ভব, ধ্রুসম, বিষ্ণু, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। এরা দক্ষকন্যা বসুর 8 পুত্র, তাই এদেরকে বলা হয় অষ্টবসু। 9 নবগ্রহ, অর্থাৎ 9টি গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। আগেকার দিনে এই নামগুলোকেই মনে করা হতো, এখন যে গ্রহগুলো আছে তাদের নামগুলো একটু আলাদা। 10 দিক, অর্থাৎ 10টি দিকের নাম বলা হয়েছে। এমনি আমরা বেশিরভাগ ক্ষেত্রে 4টে দিকের নাম বেশিরভাগ সবাই জানি। সেই 4টি দিক হলো পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। কিন্তু আরও কয়েকটি দিক আছে, আরও 6টি আছে, সব মিলে 10টি দিক। সেই 10টি দিকের নাম হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব ও অধো। ঊর্ধ্ব ও অধো হচ্ছে ওপরের দিক হচ্ছে ঊর্ধ্ব দিক ও নিচের দিক হচ্ছে অধো দিক। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টে হলো ঊর্ধ্ব ও অধো, 6টি হলো আর ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু এগুলো কোনটা কোনটা এর পরে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমে আসছে বায়ব্য কোণ। বায়ব্য কোণ হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর ও পশ্চিমের মধ্যস্থানকে বায়ব্য কোণ বা বায়ু কোণ বলা হয়।
এই দিকে বায়ুদেবের আধিপত্য থাকে এবং সূর্য এই দিকের অধিপতি গ্রহ। বায়ুকোণের গুরুত্ব: এই দিককে হালকা এবং খালি রাখা উচিত। এই দিকে কোনো ত্রুটি থাকলে শত্রু বৃদ্ধি ঘটে। এগুলো বাস্তুশাস্ত্র অনুযায়ী, যেগুলো যারা বিশ্বাস করেন তারাই করেন, যারা বিশ্বাস করেন না তারা শুধু দিকের নামটুকু জেনে রাখবেন। ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব দিক বা কোণকে। উত্তর এবং পূর্ব দিকের কোণটাকে বলা হয় ঈশান কোণ। বাস্তুতন্ত্রের বিষয়টিতে আর আমি যাচ্ছি না, যারা বিশ্বাস করেন তারাই এটা পড়ে নেবেন। অগ্নিকোণ: পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণকে বলা হয় অগ্নিকোণ। অর্থাৎ পূর্ব দিক এবং দক্ষিণ দিক এর একটা কোণ আছে, দুটোর মিলনস্থল, সেই দিকটিকে বলা হয় অগ্নিকোণ। নৈঋত দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিককে নৈঋত দিক বলা হয়। অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম দিকের যে কোণ বা মিলনস্থল, সেই যে একটা দিক, সেই দিককে বলা হয় নৈঋত দিক। এই দিকেরও কিছু বাস্তুশাস্ত্র অনুযায়ী বিশেষত্ব রয়েছে। সেই বাস্তুতন্ত্রের বিষয়টি, বাস্তুশাস্ত্রের বিষয়টি আমি ব্যাখ্যা করছি না। যারা বিশ্বাস করেন তারাই বিষয়টি দেখবেন, তাছাড়া বাকিরা এড়িয়ে যাবেন। তার কারণ বাস্তুশাস্ত্র ব্যাপারটা অনেকে বিশ্বাস করেন না। নমস্কার।